আপনি দাঁড়িয়ে আছেন যে, বসুন। বসবো মানে? বসবো মানে কি? আমি তো বসবো না। তোমার বাপ মা কি তোমার আদব কথা কিছু শিখায় নাই? কেন, কি হয়েছে? আমি যে তোমার স্বামী এটা কি তুমি ভুলে গেছো? কিছুক্ষণ আগেই তো কবুল বলে আপনাকে বিয়ে করলাম, এখনই আমি কেন ভুলে যাব যে আপনি আমার স্বামী? স্বামী যে বাসর ঘরে আসলে প্রথমবার তারা যে পায়ে ধরে সালাম করতে হয়, সেটা কি তোমার বাপ মা তোমার শিক্ষা দেয় নাই? জি জানি, আসলে লজ্জা লাগছিল আপনার সামনে যেতে, তাই আর কি। এত লজ্জা পাইলে হবে না। আমি আবার যাবো, তারপর আবার আসবো, তখন পাও ধরে সালাম করবা। আজব তো, লোকটা কি পাগল নাকি? বাসর রাতে কিভাবে বউয়ের সাথে কথা বলতে হয় সেটাও জানে না। কথার মধ্যে কোনো রসকস নেই দেখছি। ওমা, মা গো, মারি, ওমা, মা গো, ও আল্লাহ রে, ও মারি, ও বাবা। হেই, তুমি এটা কি করতেছো? ও মা, আপনি না বললেন যে রুমে ঢোকা মাত্রই আপনাকে সালাম করতে, তাই সালাম করছি। একটা মানুষ পড়ে গেছে আর তুমি আমার সালাম করতেছো, এটা কি ঠিক করতেছো? তুমি আমার সাথে ফাইট দামি করো, হ্যাঁ? ফাজিল মাইয়া করতো, উড়াও মারে। টান দাও, জোরে দাও, একটু জোরে দাও। উমা, উমারি, টাড়াই দি, ওয়াল্লাহ, উমা। বলছিলাম যে আমি কি মাথায় ঘোমটা দিয়ে বিছানার মাঝখানে গিয়ে বসবো? আপনি কি আমার মাথার ঘোমটা তুলে দিবেন? আমি কি রিয়াজ? হ্যাঁ, নিজেদেরকে পূর্ণিমা ভাবো? এটা কি বাংলা ছবি? পইরা গায়ে আমার পায়ের অবস্থা, ও মা, খারাপ হয়ে গেছে। আজকে আর বাসর টাসর কিচ্ছু হইব না। বাসর রাত ঘুমিয়ে কাটাবো? তাহলে তুমি কি করবা, নাচবা? হ্যাঁ, আজ কি রাত, ও মা, এরকম কিছু কইলাম না? আজ করবো না, কালকে চেষ্টা করে দেখবো না, পারবো না। ও মা, টাড়াইতেছে। বাসর যে করতেই হবে এমন তো কোনো কথা নেই। তাহলে কি রাত জায়গায় কি তোমার লাগে আমি লুডু খেলুম? যাও ঘুমাও। মা গো, ও মা। আমি রোমান্টিক লোক একটা, বাসর রাতে কই একটু বউর সাথে মিষ্টি কথা বলবে, তা না। হেই, কি কও? আর রোমান্টিক কেডা? মাজা পাতা বলি আগে রোমান্টিক করবো। ঘুমাও। জি ঘুমাচ্ছি। মান্ডার তেল দরকার আছে, এটা কইবামু। ও মা, ও আল্লাহ গো, ও মা, মা গো। হেই, ভিতরে যাও। ও মা গো, ও আল্লাহ, ও আল্লাহ, ও মা। ওই একটু টিপা দাও। ও মা, টিপা দাও, টিপা দাও। টিপো না কে? আও এদিকে, এদিকে টিপো, জোরে জোরে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার এত সকাল সকাল তুমি আমার বাসায়? কি মনে করে? আঙ্কেল, ভাবির সাথে একটু দেখা করতে আসছি। ভাবি কোথায়? ভাবি? ভাবি কি? আমার এখানে তো কোনো ভাবি থাকে না। তুমি কোন ভাবির কথা বলতেছো? আরে, আপনার বউয়ের কথা বলতেছি আঙ্কেল। ফাইজলামি করো তুমি আমার সাথে? হ্যাঁ, তুমি আমার থেকে বয়সে বেশি হইলে 5-7 বছরের ছোট হইবা। ঠিক আছে, তবুও আঙ্কেল ডাকো, আমি তোমার বাপের এটা ভাই ডাকি, এই জন্য তুমি আমার আঙ্কেল ডাকো। দেখো আমার হিসাবটা একটু মিলাও। আমার যদি তুমি আঙ্কেল ডাকো তাহলে আমার তুমি কি ডাকবা? আন্টি? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আঙ্কেল, আপনি এটা কি বললেন? আপনি অল্প বয়সে একটা মেয়েকে বিয়ে করেছেন, তাই বলে আমি যে তাকে আন্টি ডাকবো এটা তো হতে পারে না। দেখেন, সে কিন্তু আমার থেকে বয়সে অনেক ছোট, আমি তাকে আন্টি ডাকতে পারবো না। আপনি আধবুড়া বয়সে কচি একটা মেয়েকে বিয়ে করেছেন, তাই বলে যে তাকে আমার আন্টি ডাকতে হবে, এটা ঠিক না।
তোর কোন ভাইয়ের বউ লাগে কত, তুই যে ভাবি ডাকবি কত? আচ্ছা আঙ্কেল, ভাবি ডাকলে আপনার যদি আপত্তি লাগে তাহলে আমি তাকে নাম ধরে ডাকি। আর তার নামটা জানো কি আঙ্কেল? আঙ্কেল, আপনার কথাটা ঠিক বুঝলাম না। আমি কি বলতেছি সেটা তোমার ভাবতে হবে না, চিন্তা করতে হবে না। ভাবি তো বাসার ভিতরে ডাকছে, মনে হয় একটু চা নাস্তা খাওয়াবে আর কি। তবে মনটা চাইতেছে একটা লাথি দিয়া পেটটা ফাড়ায় হলাইতে। আচ্ছা, তুমি বাড়িওয়ালার ছেলে, আমি চাইতেছি না তোমার সাথে কোনো গঞ্জাম করতে, বুঝতে পারছো? কে এসেছে? আরে ভাই আপনি? আরে বাহিরে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসুন, চা নাস্তা খাবেন। আর এই যে তুমি এইখানে দাঁড়িয়ে আছো কেন? ভুঁড়ি সরাও তোমার। আরে বুড়ি থাকলে কেমনে সরাইবো? বুড়ি থাকবোই, ন্যাচারাল এটা। আমার বাসায় কোনো চা নাস্তা নাই, ঠিক আছে? গেট লাগাও। আচ্ছা, এটা তুমি কি করলে বলো তো? একজন মানুষের মুখের উপর এইভাবে কেউ দরজা লাগিয়ে দেয়? তাহলে আমি কি করব? পরে নিয়ে এসে গান শোনাবো, জামাদর করবো, আপ্যায়ন করবো, নাস্তা খাওয়াবো? হ্যাঁ, ও কি হয়? ও কি আমার? ওদের বাসায় এত বছর ধরে আমি থাকি, কোনো সময় একটা ফুচকি পর্যন্ত দেয় নাই। আর এখন আমি বিয়ে করছি, ও এখানে আসতেছে, প্রত্যেকদিন এখানে আসতেছে, নাস্তা খাইতে যেতেছে, ভাত খাইতে যেতেছে। কারণ কি? তুমি বুঝো না? কিছুই বুঝো না তুমি? আমি কিন্তু সবই বুঝি। হ্যাঁ, খুব বুঝো তুমি। তাই একটু বলো তো আমাকে, কি বুঝেছো? কেন আসে একটু বলো তো আমাকে। কারণটা কি? সিম্পল ব্যাপারটা, তোমরা দেখতে আসে, এইসব কম বয়সে পোলাপানিতে কোনো বিশ্বাস নাই। সুন্দরী মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না, কি হয় মনে, মানে কোনো রিস্তাই বুঝে না। শুধু শুধু তুমি উল্টাপাল্টা ভাবতেছো। দেখো বউ, আমি যেটা বলতেছি একদম ঠিক কথাই বলতেছি। তুমি কখনো ওরা ঘরে আসতে দিবা না। আর তুমি যদি কোনো কারণে বাইরে যাও, গেট খুলে যদি দেখো সিঁড়িতে দাঁড়ায় আছে, সাথে সাথে গেট বন্ধ করে দিবা, ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে অফিসে গেলাম, কিছু লাগলে আমার জানাইও। তুই এখনো দাঁড়ায় আছো? হয়েছে আঙ্কেল, ভাবি একটু আগে নাস্তার কথা বললো, যদি নাস্তা না খায় তাহলে ভাবি যদি আবার মন খারাপ হয়, খাই আর কি। নাস্তা খাবি? আয়। আয়। না না থাক আঙ্কেল, আজকে না আসলে আজকে আমি দুই সাথে খাওয়াবো, আয়। না আঙ্কেল, আয় তুই আয়, গেট লাগাও, আয়। তোর নাস্তা খাওয়া। আঙ্কেল 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 খাবো না আঙ্কেল। তোরা খাবি মানে? না না আকর, আকর। আরে কি করতেছো তুমি? ওরে আমি নাস্তা খাওয়াইতেছি, একদম মারো কিন্তু। আরে খা, তোর বাপের কাছে নাস্তা খা। আকর, আকর। আরে, আরো বড় আছে না? লয়ে আও। আকর, ইট, ইট। এই, তোর বাবির হাতে নাস্তা খাবি না? তোরও খাবো, তোর বাপেরও খাবো। শয়তানের বাচ্চা। তুমি গেটটা ভালো করে লাগাইও, বুঝে রান্না আইতে পারে। আল্লাহ, এমন একটা ঘাওড়া লোকের সাথে আমি কিভাবে সারাটা জন্ম কাটাবো? কিলো স্যার 2টা মিনিট। হ্যালো বউ, সকালে যখন বাইরে হয়েছি তখন তুমি আমার সাথে ঝগড়া করছো, এখন আবার ফোন করে আমার ঝগড়া করতেছো কেন? আচ্ছা এখন তো আমি কামে বাড়িছি না, এখন কাম করতে দাও। আচ্ছা আমি কি বাড়িতে ফিরবো না? বাড়িতে ফিরি, তারপর লাগলে সামনাসামনি দুজন ঝগড়া করবো না, এখন ফোন রাখি, কথা বলতে পারবো না। আচ্ছা আমি বাড়িতে ফিরি, পরে লাগলে সামনাসামনি ঝগড়া করো। এই ভাই, তাড়াতাড়ি করেন তো ভাই, আমার দেরি হইতেছে। এই ফোন রাখো, এখন কথা কইতে পারবো না। বুঝলেন স্যার, বউ মানে যন্ত্রণা। সকালে বাইরে হওয়ার সময় ঝগড়া করছে, তখন ঝগড়া করে তার মন ভরে নাই, সেই জন্য এখন ফোন করে আমার সাথে ঝগড়া করতেছে। আসলে কি জানেন স্যার, মায়া মানুষ ঝগড়া ছাড়া কিচ্ছু বোঝে না। আমি কি তোমার কিছু জিগাইছি? হাই দাইদা তো কথা কইতাছে, বললাম না আমার দেরি হইতেছে, টান দাও মিয়া। স্যার আবারও 2টা মিনিট স্যার। এই তোমার কি হয়েছে? তোমার না কইছি তুমি ফোনটা বিরক্ত করো না আমারে, হ্যাঁ? আচ্ছা
তুমি বারবার কি লিখে আমার ফোন দিয়ে বিরক্ত করতেছো? হ্যাঁ, তো আমি একটা কাজে আইছি, তোমার লোক আমার বিরক্ত করো না। তুমি আমার কথা বুঝো না কি লিগা? এই বেটা এই, তুই ঝগড়া পরে কর, আমার অফিসে কিন্তু মিটিং আছে। স্যার 2 মিনিট স্যার, 2 মিনিট। কি তুমি বাপের বাড়ি যাবা? বাপের বাড়ি যাবা কি লিগা? তোমার বাপের বাড়িতে আসি না কি? হ্যাঁ, তুমি ঝগড়া লাগলে 2 দিন পর খালি বাপের বাড়িতে যাও। জি স্যার, সালাম স্যার। জি স্যার, আমি অন দ্য ওয়ে স্যার, এখনই আসছি স্যার। জি স্যার। এই বেটা, আমার অফিস থেকে ফোন হয়েছে, তাড়াতাড়ি চল। স্যার আমার বউ রাগ করে বাপের বাড়ি চলে যেতেছে। আমার বউর থেকে কি আপনার মিটিংটা বড় হইলো স্যার? 2 মিনিট স্যার, 2 মিনিট। জি স্যার। স্যার আমি যে অফিসে নিচে স্যার। জি স্যার, আমি আসতেছি স্যার। তোর রিক্সা তুই খুঁজবি, দাঁড়া, তোর রিক্সা তুই খুঁজবি। আয় তুই আয়, আমি চালামো, আয়। এই তুই ফোন রাখ কিন্তু, নাই তো কিন্তু তোর থাপড়ামু। শালার খালি ফোন, কাজের মধ্যে ফোন। এই কি করলি এটা? মা গো মা, আমাকে তো মেরেই ফেলেছে। দেখে দেখে চালাতে পারিস না? কেমনে দেখা চালামো? আপনার দেখতে পারেন না? আপনার বাপ মা আপনার গুড়া মাছ খাওয়াই নাই, কে রাস্তার মাঝখান থেকে কেউ আড়ি নিয়ে? আর এই অটো গাড়ি কোনো বেড়ে গেছে? এই একে তো নিজের দোষ, উপর দিয়ে আমাকে। আরে তুমি রায়হান না? ওইসি না? আল্লাহর কিরা কইতাছি, আমি যদি জানতাম এটা তুই থাকবি তাহলে তো আমি এই অটো লয়ে আইতাম না, আজকে ট্রাক লয়ে আইতাম, তোর নারী বুড়ি যা আছে সব কিছু বের করে ফেলাইতাম। যাই হোক, তুমি তো ভালোই বিজনেস শুরু করছো। বাহ, শার্ট প্যান্ট শু পরে রিক্সা চালাচ্ছ, স্মার্ট রিক্সাওয়ালা। শার্ট প্যান্ট শু না, এটার বলে বুট। আমি কোট পরেও চালাই, সাফারি কোট পরেও আমি রিক্সা চালাই, কোনো সমস্যা? না না, আমার কেন সমস্যা হবে? আর আমি না আগেই জানতাম তোমাকে দিয়ে চাকরি বাকরি হবে না। ভাগ্যিস বাপ মার কথায় ভালো একটা ছেলে দেখে বিয়ে বসেছিলাম, না হলে আজকে রিক্সাওয়ালার বউ হইতাম। আচ্ছা যাবে এই 12 নম্বর সেক্টর, চলো, তোমাকে ভাড়াও আমি ডাবল দিব আর সাথে বকশিসও দিব। আরে শত হলে তো তুমি আমার এক্স বয়ফ্রেন্ড। হ্যালো, আরে আমি ফোন কাটি নাই, এক গাধা রিক্সাওয়ালা আমাকে পিছন থেকে মেরে দিয়েছে। না না, আমার কিছু হয় নাই। তুমি আসতেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে বাইক নিয়ে আসো, আমি এখানেই আছি। শোনো, আমার হাজবেন্ড আসতেছে বাইক নিয়ে, তোমার রিক্সায় আমার উঠা হলো না, তোমাকে ভাড়াও দেওয়া হলো না ডাবল, আর বকশিসও তোমার কপালে নেই। আর কুফা যখন আহে সব দিক দিয়ে আহে। স্যার আমরা তো দেখে মনে হয় ভালো মানুষ, আপনি আমার রিক্সা চুরি করে লয়ে আসছেন। হ্যাঁ, আমি শুনছি মানুষের উপর শয়তান বার করে, আজকে আমি প্রমাণ পাইছি। তোর লেগে আমার মিটিং গেল, তোর লেগে আমি বসে খাইতেছি, তোর লেগে আমার এক্স প্রেমিকা আমার আয়া দিয়ে গেল। তোর মার স্যার স্যার আবার আমার ফোন আইছে। স্যার 2 মিনিট, 2 মিনিট কথা কইলে পরে লাগলে আবার আপনি আমার মাইরেন। হ্যালো, আরে ফোন রাখো তুমি, আরে আমার রিক্সা চুরি হয়ে যাইতেছে গা। স্যার দে তোর বলে, তোমার জামাইরে তুমি পাইবা ঢাকা মেডিকেলে। এই খালি এই কি করছেন রায়হান সাহেব? উটের পিঠে উইঠা মরুভূমিতে জল খুঁজতেছি। উটের পিঠে মরুভূমিতে জল খুঁজতেছেন, মানেটা ঠিক বুঝতে পারলাম না। আমরা এখন কই আছি? কেন, অফিসে আছি। এটা কি? ফাইল।
আমরা যেহেতু অফিসে আছি, আমার সামনে ফাইল, আমি ফাইল চেক করতেছি, তার মানে তো বোঝারই কথা আমি এখন কই আছি। এত ফাও পাচাল পারেন কেন? ও আচ্ছা, আপনার মন খারাপ, ভাবের সাথে ওনার ঝগড়া হয়েছে না? আসলে কি রায়হান সাহেব, আপনার বয়স থেকে ভাবির বয়স অনেক অল্প। এই বয়সের ডিস্টেন্সের কারণে একটু একটু ঝামেলা লাগতেই পারে। আমি কি বলছি আমার বউর সাথে আমার ঝগড়া হয়েছে? আর আমার বউ আমার থেকে ছোট নাকি বড় সেটা দিয়ে আপনার কোনো কাজ আছে? অফিসে আইসেন, অফিসে চাকরি করতে আইসেন, কাজ করবেন, কতক্ষণ হেনে ফোনের করবেন, কতক্ষণ আরেকজনের ডেস্কে যা পুরো করবেন, এই জন্য কি আপনার কি বেতন দেয় বস? আপনি তো গাড়ামি করতেছেন কেন? আমি গাউরা, তাই গাউরামি করতেছি, কোনো সমস্যা? এখন যান, নিজের কাজ করেন আর আমারও কাজ করতে দেন। আর হ্যাঁ, এরপর থেকে আমার সাথে কোনো আজে রেপেচাল পারবেন না। আর আরেকটা কথা আপনারা বলে দিই, আমার বউর সাথে আমার বয়সের ডিফারেন্স কত, এইসব আজে রেপেচাল আমার সাথে কখনোই পারবেন না। যদি পারেন আমি বসে বলে দিব, আপনি কাজ ফালাই দিয়া খালি গিয়া যান, পড়েন। সবার নিজেও ঠিক মতো কাজ করে না, মানুষেরও ঠিক মতো কাম করতে দেয় না। টাকাটা বেতনটা লস হালাল করে নেই। অসাধারণ ভাবি, চমৎকার চা বানিয়েছেন। যাই হোক, কিছু মনে না করলে আমি আপনাকে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন বলেন? আচ্ছা, আপনার বাবা কি আগে জুয়া টুয়া খেলতো নাকি? না তো। না, আপনার মতো এত সুন্দরী, স্মার্ট, কম বয়সী একটা মেয়েকে এই রায়হান আঙ্কেলের মতো বুইরা খাটাসের সাথে বিয়ে দিছে কেন, এইটাই তো বুঝলাম না। এর জন্যই আর কি জিজ্ঞেস করলাম। ওই যে হয় না, মানুষ জুয়া টুয়া খেলে অনেক ঋণগ্রস্ত হয়ে যায়, তখন কি করবে, টাকা পয়সাওয়ালা দেখে বুইরা খাটাসের সাথে বিয়ে দিয়ে দেয়, আর ঋণগ্রস্ত থেকেও একটু মুক্তি পায়। আপনি নিশ্চয়ই পরিবারের চাপে পড়ে বিয়ে করেছিলেন, তাই না? হ্যাঁ, সে পরিবারের চাপে বিয়ে করছে নাকি নিজ ইচ্ছায় বিয়ে করছে সেটা জেনে তুমি কি করবা? আরে আঙ্কেল, আপনি এই সময়? তোমাকে না নিষেধ করছি এই ফ্ল্যাটে আসবে না? আরে আপনি কি যে বলেন না। আরে আপনারা হচ্ছেন আমাদের ভাড়াটিয়া, আপনাদের সুবিধা অসুবিধা আছে কিনা সেটা খোঁজ খবর রাখার একটা দায়িত্ব আছে না আমার। তোমাদের বাসায় আছে আজকে 1.5 বছর, আর বিয়ে করছি 3 মাস। এই 1.5 বছর মানে 18 মাস। 15 মাস তোমার কোনো খোঁজ খবর নাই। এক পানির কল নষ্ট হয়েছে, জ্ঞানর করতে করতে তারপর ঠিক করে দিয়েছে তোমার আব্বা। আর এখন আমি বিয়ে করছি, প্রত্যেকদিন তুমি আসতেছো, ফাইজলামি শুরু করছো। না, হয়েছে কি আঙ্কেল, ভাবি অনেক সুন্দর চা বানায় তো, তাই ভাবির হাতে 1 কাপ চা খাওয়ার জন্যই আসি। আর আসবা না, চিনি, চাপাতি, কন্ডেন্স মিল্ক, প্রত্যেকের জিনিসের দাম বেশি। তোমাকে এই ফাও খাওয়াইতে পারবো না, তোমাকে আমি অ্যাডপ্ট করি নাই। ভাবি, আমি তাহলে আসি আজকে। হ্যাঁ, আঙ্কেলের মনে হয় মাথা একটু হট আজকে। আসি। ঠিক আছে, আবার আসবেন। আবার আসবে মানে? আবার আসার কি আছে? ওর তো আসার কোনো দরকার নাই। যাও 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 যাও, আমরা যাব। আবার যাও না, আবার তাকাইছো কেন? ছোট লোকের বাচ্চা। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, সব কথাতে তুমি এত ঘাউরামি করো কেন? আমি ঘাউরা তাই? তোমারে যে কইছি, মানে এই বাড়িওয়ালার পড়াইখানে কেন, এই বাসায় ঢুকে কেন? তুমি জানো ওই কত খারাপ, ও একটা লুচ্চা। আচ্ছা হয়েছে, আর আসতে দিব না বাসায়। এখন মাথা ঠান্ডা করো, যাও তুমি একটু ফ্রেশ হয়ে নাও। কেন ফ্রেশ হমু কেন? আমরা একটু মার্কেটে যাব, আমার কিছু জিনিস কেনার বাকি আছে তো। যাও তুমি ফ্রেশ হয়ে নাও, আমি রেডি হচ্ছি। আবার মার্কেটে যাইতে হইব? ঠিক আছে। এই কাপ ওই চুমুক দিছে না, ওই বিলাইরে দুধ খাওয়াইবা। খাওয়া একটা। কিছু কইলা? কিছু বলি নাই, যাও তুমি ফ্রেশ হও। হ্যাঁ। কি হলো? আরে বুঝলাম না, আজকে হরতাল নাকি? কোনো রিক্সা নাই, কিচ্ছু নাই, মানে আমরা কি হাইটে যাবো নাকি? আর একটু হাঁটলে সমস্যা কোথায়? আর তাছাড়া দেখো,
আজকের আবহাওয়াটা কিন্তু বেশ সুন্দর, আমার তো ভালোই লাগছে হাঁটতে। আর তোমার দিন দিন যে স্বাস্থ্য হচ্ছে, তোমার তো প্রতিদিন উচিত সর্বনিম্ন 2 ঘন্টা করে হাঁটা, তুমি তো হাঁটোই না। আর শোনো, আজকে থেকে কিন্তু তোমার রাতের খাবার বন্ধ, তোমাকে শুধু রুটি বানিয়ে দিব। ওফ, হ্যাঁ মহারানী, আপনি যেটা বলবেন সেটাই হবে। আরে রায়হান, এখানে কি? আর তোমার ওই রিক্সাটা কোথায়? তুমি যে একটা গাধি সেটা তোমার কথা শুনলে বোঝা যায়। এই, তোমার এত বড় সাহস, তুমি আমাকে গাধি বললে? হ্যাঁ বললাম তো, কি হয়েছে? তুমি যখন আমার লাইফ থেকে সরে গেছো, তোমার ফ্যামিলির পছন্দ করা ছেলেকে বিয়ে করছো, তার 2 মাস পরেই আমার একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব হয়েছে। তুমি ছিলে আমার লাইফের একটা কুফা, ব্যাড লাক। তুমি চলে যাওয়ার পরে আমার লাইফ থেকে, আমার ভাগ্য থেকে কুফাটা সরে গেছে, আর এখন আমি খুব ভালো আছি। আর তুমি যদি থাকতে না, আসলে আমার রিক্সা চালাই খাইতে হইতো। এই, তুমি মিথ্যে কথা বলতেছো। সেদিন আমি নিজের চোখে দেখছি তোমাকে রিক্সা চালাতে। মানে মানুষের অতিরিক্ত কোনো কিছুই ভালো না, ঠিক আছে? এটা হচ্ছে আমার অফিসের ভিজিটিং কার্ড। হ্যাঁ, তারপরও যদি বিশ্বাস না হয়, আমার অফিসে যাও, যা একটু খোঁজ খবর নিয়ে এসো, তাইলে বুঝতে পারবা আমি কি জব করি কি করি না। আর লিসেন, তুমি তোমার হাজবেন্ডের কথা বললা না, তোমার হাজবেন্ডকে আমি খুব ভালো করেই চিনি। সে আমার জুনিয়র একটি স্টাফ। হ্যাঁ, তার স্যালারি স্কেল আর আমার স্যালারি স্কেল রাত আর দিন তফাৎ, ঠিক আছে? বুঝলাম না, কে উনি? আরে উনি কে? উনি হচ্ছে আমার এক্স। যখন আমার কোনো কিছু ছিল না, বা আমি যখন বেকার ছিলাম, সে আমাকে রেখে চলে গেছে। লেটস ইন্ট্রোডিউস, শি ইজ মাই ওয়াইফ। আর সে মাশাআল্লাহ খুব সুন্দরী, চেহারার দিক দিয়েও মনের দিক দিয়েও। নিজে তো ভুঁড়ি বাড়িয়ে চুল দাড়ি পাকিয়ে বুড়ো হয়ে গেছো, আর বিয়ে করেছো একটা সুন্দরী অল্প বয়সী মেয়েকে। যেদিন ভেগে যাবে ওই দিন বুঝবে মজা। শকুনের দোয়ায় না কোনো গরু মরে না, ঠিক আছে? আর কিছু কিছু মানুষের না মুখে আছে না ভালো কথা শোভা পায় না। আর কোনোদিন তোমার মুখে আমি ভালো কথা শুনি নাই। তুমি একটা ডাইনি ছিলা, এখনো ডাইনি, সারা জীবন ডাইনি থাকবা। কি? আমি যাইনি? ডাইনি মানে পুরাপুরি তুমি ডাইনি। শুধু তুমি ডাইনি না, তুমি একটা ডাইনি, তুমি একটা চিটার, তুমি একটা ক্যারেক্টারলেস, তুমি একটা লোভী, আর তুমি হচ্ছে একটা শাকচুন্নি। আরে ধুর, কি করছো তুমি? বাদ দাও না। আর এই যে আপু, আপনাকে তো অবশ্যই থ্যাঙ্কস দিতে হয়, কারণ আপনি যদি এই মানুষটাকে কখনো ছেড়ে না যেতেন, তাহলে অবশ্যই আমি তার মতো একটা ভালো মানুষ আমার জীবনসঙ্গী হিসেবে পেতাম না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর আসলে কি জানেন, মানুষের জুটি কেউ কখনো নিজে থেকে তৈরি করে নিতে পারে না, এটা তো উপরওয়ালা থেকেই আসে। চলো। শোনো রাইসা, দরজা খোলা রাখবা না, ঠিক আছে? আর বাড়িওয়ালার পোলা যেটা আছে চান্ডালটা, ওইটা যদি তোমার খটখট করে মানে কলিং বেল টিপ দেয়, গেট খুলবে না তো বলেও একদম পিছনে বারান্দা রুমে যাবে গা, ওই হেডফোন লাগায় গান শুনবা, মনে করবো বাসায় নাই, ওর বলেও গেট খুলবা না। ওর কিন্তু ক্যারেক্টার ভালো না। আচ্ছা ঠিক আছে, আমি রাহি, কাম করতে দাও। হ্যাঁ, রাইতে একটু পারলে বিরিয়ানি রাইন দাও। হ্যাঁ। কি ভাবির সাথে কথা বলতেছেন নাকি? না, আপনার বললো কথা কই, কোনো সমস্যা? আপনি তো ভালোই মশলা করেন ভাই, চলেন না বাসায় যাই। কে আমার বাড়িতে যাবেন কে? আমি কি জীবনে আপনার বাসায় গেছি? আপনার বাসায় গেলাম, ভাবির সাথে একটু গল্প করলাম, ভাবির হাতে চা খাইলাম। আমি কি আপনার বউ রাতে চা খাইছি কোনো সময়? আপনি কে লেগে আমার বউ রাতে চা খাইবেন? আপনি এত ঘাড়ামি করেন কেন? আমি তো শুধু বাবুর হাতে চা খেতে চাইছি। আমি কি আপনার বউ রাতে চা খাইছি কোনো সময়? আপনি আমার বউ রাতে চা খাইবেন কে? আজ বুড়া বয়সে কচি মেয়ে বিয়ে করলে একটু ঘাড়াই করেই মানুষ, তাই না? এই মেয়ে, আমি কি আপনার জীবনে কইছি আপনাকে বাইর যাবো, আপনার বউ লাগে গল্প সল্প করবো, আপনার বউ রাতে চা খাবো? যেহেতু আমি বলি নাই কোনো সময়, তাহলে আপনার কেন খায়স হয়েছে? আমার বউ রাতের চা আপনার খাইতে হইব? আপনার বউ রাত কি পুড়ে গেছে গা? হ্যাঁ, এই গা হইছে, হ্যাঁ রাতে চা খান। নিজের বউকে লুকিয়ে রাখেন। আমার বউরে আমি লুকায় রাখবো 6 ফিট বা 4 ফিট এটা সিন্দুক বানাবো, ওইটার ভিতরে ঢুকায় রাখবো। আপনার কোনো সমস্যা? আপনার বউকে আপনি যা খুশি তাই করেন, আমার সমস্যা হতে যাবে কেন?
তাইলে যান, আপনার কাম আপনি করেন। আপনি কে লেগে আমার কাছে আহেন গে যাইতে? আপনার এত অপমান অপদস্থ করি তাও ছেঁচার মতো আহেন। অফিস তো আপনার আমার লয় গল্প করার লেখা টাকা দেন, আপনার কাজ করার লেখা টাকা দেন। প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট আপনি মিয়া ফেল করেন, একটা কাজ তো ঠিক মতো করেন না। আপনার তো সিইও স্যার তো অনেকবার বকা দিয়েছে আপনারে। যান, আপনি নিজেও কাজ করেন না, আমাকেও কাজ করতে দেন না। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আপনি যে ঘাওড়ার ঘাওড়া, আমি এখানে আপনার ঘাওড়ামির গল্প শুনতে আসি নাই। আমি গাউরামি না করলে আমার ভালো লাগে না, গাউরামি না করলে আমার পেটের ব্যথা মানে, আর গাউরামি না করলে ঠিক আছে আমি শান্তি পাই না, আমি মারি মাইনচেরে, বুঝছেন না? আপনার কোনো সমস্যা? শালার পৃথিবীতে আল্লাহ যে এইসব লোকের কেল্লে পাড়ায়, এত লোক মরে, এরই মরতারে না। হ্যালো, আমার পরিমণি ফোন দিচ্ছে, আল্লাহ বন্ধুত্ব করে, আমি আমার বউর লগে বন্ধুত্ব করতে পারি না। কি দেখতেছো ভাই? চাঁদ 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 দিনের বেলায় চাঁদ কেমনে দেখো? দেখেন না, বেগুন তো চাঁদ উঠছে, চাঁদ দেখতেছি। মেয়ের অনেক সুন্দর, তাই না? আরে ভাই খালি সুন্দর, আগুন আগুন যেন ডানা কাটা পড়ি। মেয়েটা তো মনে হয় বিবাহিত। হ, আর কোয়েন না, একটা প্যাডালা বুড়িয়ালার লগে বিয়ে হয়েছে। সব হইলো কপাল ভাই। আসলে কি ওই যে টাকা আছে দেখে তো এই কুচি মেয়েরা বিয়ে করতে পারছে। যদি টাকা না থাকতো ওই বুড়িয়ালার কি ওই মাইয়া জীবনও বিয়ে করতো? জীবনও বিয়ে করতো না। ঠিক কইছস দোস্ত, বুইরা হালার কপাল। আমি যদি এরকম একটা বউ পাইতাম রে মামা, আমি আর বাসা থেকেই বাইরে যেতাম। আচ্ছা মানে তোমরা যে মানুষের বউর দিকে এভাবে তাকাইতেছো, এটা কি ঠিক? ধর মিয়া, দেয়া জিনিস তো দেহমি। ঠিক আছে, দেখবা ভালো কথা, কিন্তু তার স্বামী যদি জানতে পারে তখন কি হবে? কিছু হইব না। আরে ভাই, আমরা এই এলাকার পোলা, বুঝছেন? আঙ্গু আছে না, এটা কি চুল, একটা চুলও ছিঁড়তে পারবো না। ধর ভাই, ডিস্টার্ব করে না, যান দেখতে দেন। আচ্ছা শোনেন ভাই, মন্দার পোলা ভাই এই কি ভাই 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 ডাক্তার জামাই কিছুই করতে পারবো না? না বুঝছিলি তোরা? হ্যাঁ, তখন চুল ছিঁড়তে পারবো না। দেখ কটা চুল ছিঁড়ি, ভাই কটা চুল ছিঁড়ি, দেখ। মাফ করে দেন ভাই। মাফ করে দেন ভাই। লাগতেছে আমার, আর জীবনে খারাপই এনে, আর জীবনে খারাপই। আরে কি করছো কি তুমি? ছাড়ো। কি রে, তোরা না কইছিলি তখন চুল ছিঁড়তে পারবো না? দেখ কত ছিঁড়ছি, দেখ। এরপর টাঙ্গাই ছুঁয়ে দিব, কত বড় সাহস! এই তোমার না কইছি তুই বারান্দা আইবা না? বেড়ারে মেলা ভয় দিছো নাকি? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তোমার সমস্যাটা কি? হ্যাঁ, বখাটে ছেলেদের মতন তুমি রাস্তায় মারপিট করছিলে কেন? তুমি বারান্দায় ছিলা, ওই বকাটিগুলো তোমার দেখতেছিল, উল্টা পাল্টা কথা বলতেছিল। হ্যাঁ, আমার বলতেছে আমি নাকি ওদের চুলও ছিঁড়তে পারবো না। এই যে দেখো কতগুলো চুল ছিঁড়া নিয়ে পড়ছে, টাইনা ছিঁড়া নিয়ে পড়ছে। ছি, তুমি এসব নিয়ে বাসায় ঢুকেছো? যাও ফেলে এসো। ঠিক আছে, আমি ফেলতেছি, একটু পরে ফেলতেছি, আগে কথা আছে। তুমি এখন থেকে বেলকনিতে যাবা না, আর যখনই বাইরে যাবা বোরকা পরে যাবা। কি? আমি বোরখা পরে চলাফেরা করব? কোথাকার কোন বখাটে ছেলেরা আমাকে দেখে বাজে কথা বলেছে, এই জন্য এখন আমাকে বোরকা পরতে হবে? দেখো, আমি এসব বোরকা টোরকা পরতে পারবো না। তোমার কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে। এখন থেকে তুমি বোরকা পরবো, আমি এখন বোরকা কিনতে যাচ্ছি, আর কয়দিন পরে তোমার অভ্যাস হয়ে যাবো। আমি গেলাম। আরে আগে তো ভেবেছিলাম যে এই শুধুমাত্র একটা ঘাউরা জামাই, এখন তো দেখি শুধু ঘাউরা না, এটা একটা পাগলও বটে। ভাবে যে আজ কেন এখনো ব্যালকনিতে আসতেছে না, তাই তো বুঝতে পারছি না। ভাবেরে দেখলে মনটার মধ্যে অনেক শান্তি লাগে। ভাবেরে দেখার লেগে মনটা আঁকুপাকু হয়ে থাকে। অবশ্য আজকের ছুটির দিন,
ভাবির ওই হারামি আধবুড়া জামাইটা ঘরে আছে, তা না হলে কখন যে ভাবির ওই নরম কমল হাতে এক কাপ চা খেয়ে আসতাম। ভাবির সাথে একটু মজার মজার কথাও বলা যেত। দেখছো, এইটা দেখছি দিনটা যে কেমন যাবে আল্লাহ জানে। সবার লুচ্ছার ঘরে লুচ্ছা, ওর বাপেও একটা লুচ্ছা, অগবাইতে কোনো কামের ছেড়ে থাকে না। চলো। কিও রাস্তায় দাঁড়ায় ব্যালকনির দিকে চাই আসো কেল্লিগা? আরে না না, কি বলছেন? আমি কেন ব্যালকনির দিকে তাকিয়ে থাকবো? হ্যাঁ কিও আবার খবর পাইলাম তোমার আর তোমার আবার অত্যাচারে নাকি কামের ছেড়েও বাগছে। দেখবা আমার কি এই রাস্তার ভিতরে খাড়াইয়া ব্যালকনির দিকে চেয়ে আসো কেন? কারণ কি? আরে আঙ্কেল, আপনি যে কি বলেন না। তুমি যে কি জন্য ব্যালকনিটা তাকায় থাকো সেটা আমি জানি, খুব ভালো করে জানি, কিন্তু লাভ নাই, কোনোই লাভ নাই। দিনের বেলায় চাঁদ দেখার ব্যবস্থা আমি বন্ধ করে দিছি। আচ্ছা যাই হোক, আপনার সাথে এই বোরকা পরা মেয়েটাকে? কে আবার? তোমার চাচি, আমার একমাত্র বউ। উফ, এত যে গরম, দেখো তো ঘেমে একবারে অবস্থা খারাপ। এই শোনো, একটা কাজ করো, তুমি এখানে দাঁড়াও, আমি গিয়ে বোরকার নিকাবটা খুলে আসি। আমি নিঃশ্বাসও নিতে পারছি না। তুমি নিঃশ্বাসটা নিতে হইব। আটকাও 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 আটকাও, পরপুরুষটা চেহারা দান যাবো না। আটকাও আটকাও। আমি যাই, বোরকার নিকাবটা একটু খুলে আসি। আরে রাখো না, তুমি দেখো না লুচ্চা পোলাপান এই জায়গায়। পরপুরুষের সামনে খুলতে হয় না, এই নতুন নতুন পড়ছো তো এই জন্য একটু আনকমফোর্টেবল লাগতেছে। রেগুলার পড়লে সব ঠিক হয়ে যাবে। পড়ো পড়ো পড়াশোনা করো। আরে কাউকে কি এভাবে জোর করে পর্দা করানো যায় নাকি? হ্যাঁ আঙ্কেল, ভাবির অনেক কষ্ট হচ্ছে। ও মানে আমার বউর কষ্ট তোমার খুব কষ্ট লাগতেছে না? মার থেকে মাসির দরদ বেশি। তোমার মাও তো বোরকা পরে, তোমার মার যে কষ্ট হয় সেটা কি খবর নিতে পারো না? তোমার মতো নারীবাদী পুরুষদের আমার খুব সুন্দর করে চেনা, বুঝছো? তুমি তো শিয়াল, খুব চালাক শিয়াল। তোমরা খালি মুরগি খুঁজো আর খুঁজো মুরগির স্বাধীনতা, জানি তুমি খপ করে ধরে ফেলতে পারো, তাই না? বাবু তুমি লাগাও তো শোনা, এরকম লুচ্চা পোলাপান থাকলে যা হয় আর কি, বুঝো নাই? লাগাও। হ্যাঁ আসো। খারাপ খারাপ লুচ্চা। শালা রাত বুড়ার বাচ্চা, তুমি কি মনে করছো? হ্যাঁ, দিনের বেলা আমার চাঁদ দেখা তুমি বন্ধ করবা? এত সোজা না, আমিও দেখে নেব। এত রাত্রে রাইসার মোবাইলে কে ফোন দিল? হ্যালো, কে বলছেন? এটা কি রাইসের নাম্বার না? হ্যাঁ এটা রাইসার নাম্বার। তা আপনি কি, আপনার কোনো খুব চিনা চিনা লাগতেছে, আপনাদের রাইসার মোবাইলে কেন ফোন দিয়েছেন? এই, যদি এটা রাইসার ফোন হয় তাহলে আপনি কেন ফোন রিসিভ করছেন? আপনার ফোন নাই? হ্যাঁ, আপনি আপনার ফোন রিসিভ করবেন, অন্যের ফোন কেন রিসিভ করছেন? আর শোন, আমি যা বলার রাইসাকে বলবো, তোকে কেন বলতে যাবো? শালা আধ বুইরা বুইরা ভাম একটা খাটাস, আধ বুড়া বয়সে এসে একটা কচি মেয়েকে বিয়ে করছে। এই, তোর লজ্জা লাগে না? হ্যাঁ, তোর লজ্জা লাগে না? শোন, তোদের দুজনকে একসাথে যখন দেখি কি মনে হয় জানিস? হ্যাঁ, তুই রাইসার আব্বা আর তোর মেয়ে হচ্ছে গিয়া রাইসা। এই বাচ্চা, এই তুই কে রে? এই বাচ্চা কে তুই? আর ফোনের ভিতরে দুই কাতার পাশার ভিতরে লাথি মারো। আচ্ছা এই তুই কে? হ্যালো হ্যালো, বাচ্চা গাড়িটাও ঠিক মতো দিতে পারলাম না। কি ব্যাপার,
কি হয়েছে? এই মাঝরাতে কি শুরু করলে তুমি? এটা কার নাম্বার? তোমার মাঝরাতে কে ফোন করে? এই নাম্বার তো আমি চিনি না, রং নাম্বার হবে হয়তো। রং নাম্বার হইলে এই নাম্বারটা তোমরা জানলো কেমনে? আর ও তোমার চিনেই বা কেমনে? আর সে এটা জানলো কেমনে আমি তোমার স্বামী? আর রং নাম্বার হলে তোমার মাঝরাতে ফোন দিয়ে খুঁজবে কেন? তুমি কি ভাবছো আমি কিছু বুঝি না? না, তুমি বুঝবা না কেন? তুমি তো সবই বুঝো, যেটা হয় সেটাও বুঝো, আবার যেটা না হয় সেটাও তুমি বুঝো। এই আমি বুঝবো না কেন? আমি কি ফিটার খাওয়া ছোট বাচ্চা যে বুঝবো না? সত্যি করে কও ওই পোলা কেডা? ছেলেটা তোমার নানা, তোমার নানির বয়ফ্রেন্ড। থাপ্পড় দেবো, এটা কান কাল কিন্তু গরম করে দিব। আমার লাগে ভাই তুমি করবা না, সত্যি করে ওই পোলা কেডা? ছেলেটা আমার বয়ফ্রেন্ড, নাম সিরাজউদ্দৌলা, আর বাড়ি বরিশালে। বরিশালের লঞ্চের ডেকেতে বসে আমার সাথে দেখা করতে আসছে। যত সব। এই, তোমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? এই মাঝরাতে তুমি আমাকে সন্দেহ করছো? কই যাও? পাশের রুমে যাই ঘুমানোর জন্য। মাঝ রাইতে একটা পুরুষ মানুষ ফোন দেয়, সব করছিল আইফোন কিনবি, একটা না দুইটা আইফোন কিনছি, তুই একটা চালাস আমি একটা চালাই, আর ফোন বন্ধ, আমি দুইটা চালাবো, আগের দিনের মতো হয়ে যাবো। কবুতর পায়ের পিঠে চিঠি লেগে দিবি, কবুতর টুমটুম করে দিয়ে। আর এই কবুতর যদি তুই অন্য কাউরে চিঠি পাঠাস তাহলে কবুতরের রোস্ট খাবো না, তোর রোস্ট খাবো। শালার নাম্বারটা বিজ্ঞানী কালকা ফোন দেওয়া তারা। কিরে, হঠাৎ করে এতদিন পরে এই বোনের কথা মনে পড়লো তোর? তোমার সমস্যা কি আপু বলো তো? দুদিন ধরে ফোন দিতেছি, তোমার ফোন বন্ধ করে রাখছো কেন? আরে আর বলিস না, আমি কি নিজের ইচ্ছায় ফোন বন্ধ করেছি নাকি? তোর দুলাভাই আমার হাত থেকে ফোন নিয়ে নিয়েছে। দুলাভাই ফোন নিয়েছে কেন? কি আর বলবো, এই লোকটা সব সময় ঘাউরামি করে। ঘাউরামি না হয় মেনে নিলাম, তুই জানিস ও আমাকে সন্দেহ করে। ওর মনে হয় যে আমি কোনো না কোনো ছেলের সাথে কথা বলি। শুধু তাই না, সে আমাকে এখন বোরখা ছাড়া বাইরে একটু যেতে দেয় না। এমনকি একটু বারান্দায় বা ছাদে যে যাব সেই অপশনটাও আমার কাছে নেই। এই লোকটার জ্বালায় আমার জীবনটা আসলে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন তো আমার নামে তুমি বদনাম করবাই তোমার বোনের কাছে, যেন ও আমার খারাপ ভাবো, তাই না? কিন্তু মানে এটা ঠিক করতেছো না। ঘরের কথা পরের তো বলতে হয় না, এটা তুমি জানো না? আচ্ছা, তুমি জানো না যে দুই বোনের মাঝখানে আসতে হয় না? আমাদের দুই বোনের মাঝখানে তোমাকে কে আসতে বলছে? হ্যাঁ, যত সব। এই নিয়ে চল তো। আল্লাহ জানে আমার বউটার কি হইব। ওটা তো গোড়ে বাড়তি বোম্বাই মরিস, ওই তো স্কুল কলেজে যায় না, টান টানা টান 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 তারা অন্যটা ঝুলাই ঝুলাই যায়। আপদ আহে। হ্যালো, কে বলছেন? আরে আমি বলছি। আমি নামে কাউকে চিনি না। কেন ফোন দিছেন আর বাসা কোথায় আপনার? এই, আমি ঐশী, তোমার প্রাক্তন, ভুলে গেছো? তোমার মতো বেইমান, প্রতারক, ক্যারেক্টারলেস এরকম মানুষদের চিনবো না। এটা কি হয়? কেন ফোন দিছো সেটা বলো। শোনো, আমি গল্প করতে ফোন দেইনি, একটা খবর বলার জন্য ফোন দিয়েছি। কি খবর? ডিভোর্সের ছাড়াছাড়ি হয়ে গেছে? হ্যাঁ, আমি জানতাম তোমার সংসারে বেশি দিন টিকবো না। আর তোমার মতো লোভী, চিটার বাটপার এরকম মানুষের সাথে কি সংসার করা যায়? খুব ভালো হয়েছে তুমি আমারে ছেড়ে দিছো, আমার খুব ফাউস উঠছে, আমার লাখটাও ভালো হয়েছে, আর আমি একটা ভালো একটা মেরে বিয়ে করছি। এই, এত বকবক কেন করতেছো? আগে পুরো কথা শুনো, তারপর কথা বলো, ঠিক আছে? তোমার সুন্দরী কম বয়সী বউ আরেক ছেলের সাথে না বাইরে এসে টাইম পাস করতেছে। এই একদম খবরদার, কোনো ফালতু কথা বলবো না। এই,
আমি ফালতু কথা বলতেছি না, বিশ্বাস না হলে নিজের চোখে এসে দেখে যাও। তোমার বউ আমার সামনে আরেক ছেলের সাথে বাইরে এসে টাইম পাস করতেছে। আর শোনো, আমি অ্যাড্রেস তোমাকে মেসেজ করে দিচ্ছি, চলে আসো, তাহলে নিজের চোখেই দেখে নিও। আমার কি হবে, যা হওয়ার তোমার হয়ে গেছে। আগেই বলেছিলাম, এই 40 বছর বয়সে এই পেটের ভুঁড়ি পাকা দাড়ি নিয়ে বিয়ে করলে না, বউ তো এদিক সেদিক যাবেই। মেয়ে কম বয়সী, তোমার মতন বুড়ো ব্যাটার কাছে টাকা দেখেই থাকবে, চেহারা দেখে না। ওই চেহারা দেখার জন্য না কম বয়সী প্রতি ছেলে বেছে নিবে। সবাই কি তোমার মতো নাকি? হ্যাঁ, এত কথা না বলে বল আমার আইসা কোথায়? ওই যে নিজের চোখেই দেখো। তুমি আমি সারাদিন অফিসে কষ্ট করে কাজ করি, আর তুমি এদিকে পোলা নিয়ে ঘুরতাছো না? আঙ্কেল আর চুপ। আঙ্কেলকে চুপ, কথা কবি না। এই তোর থেকে তোর আর আমার বয়সের ডিফারেন্স কত? এই তোর আর আমার বয়সের ডিফারেন্স কত? আমার চুল পাকনা ধরছে, আমার স্বাস্থ্য ভালো না। ক্লাস 8-এ যখন আমি পড়ি তখন আমার টাইফয়েড হয়েছিল, তখন আমার চুল পাকছে, বুঝছ? তুই আমার থেকে কত ছোট হবি রে? এই তুই 4-5 বছরে তুই কার আঙ্কেল কর? আমার যোগ্যতা তুই আসতে পারবি? তুই আমার যোগ্যতা আসতে পারবি? তোর বাপের বাড়ি আর তোর টাকা পয়সা না থাকলে তোর তো ফকিরও ভিক্ষা দিব না বেটা। এইভাবে পাবলিক প্লেসে সবার সামনে আমাকে থাপ্পড় দিয়ে কাজটা একদম ঠিক করলেন। তোমার এসব ঘাটতেরামি, তোমার এসব পাগলামি, তোমার এসব সন্দেহ অনেক সহ্য করেছি। আর না, আমি চললাম আমার বাবার বাড়ি। যা ফোট, যা, লাগবো না। যেই মাইয়া ওর জামাই থাকতে আরেক বেটার লগে অগোচরে আড্ডা দেয়, কথা কয়, ডেটিং করে, ওই মাইয়া আমার লাগবো না। দেখুন, আমি চাই না আমার কারণে আপনাদের সংসারটা নষ্ট হয়ে যাক। কি হলো, আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন? লেগে মারছি, এই যে রিয়ালাইজেশনটা আইতো না, রিয়ালাইজেশন, এই রিয়ালাইজেশন আগে আসার দরকার ছিল। আগে যে আকামগুলি করছো না, এইটার জন্য শাস্তিটা দিলাম। হ্যাঁ, অনেক কিছু হয়ে গেছে। তুমি না থাকলে এটা হইতো না, বুঝছো? তুমি নিজের সংসার ঠিক রাখো না কে? নিজের সংসার ঠিক রাখো না কে? নিজের সংসার ঠিক না রেখে আরেকজনের সংসারে কেল লেগে আঙ্গুল দাও। হ্যাঁ, আরেকজনের সংসার আঙ্গুল দেশকে একদম, এরপরে দেখলে তোরা একদম একদম পেটের ভিতরে বইরে দিব। আপনি আপুকে থাপ্পড় মারছেন? রাগের মাথায় মারছি, একটু ভুল বুঝাবুঝি ছিল। কাজটা আপনি ঠিক করেননি দুলা ভাই। সেই জন্য তো তোমার আপুর কাছে সরি বলে তোমার আপুরে ফিরে নিতে আসছে। কি ব্যাপার, তুমি তুমি এখানে এসছো কেন? তোমার কাছে ক্ষমা চাইতে আসছি, আর তোমাকে বাসায় ফিরে নিতে আসছি। কিন্তু আমি তো তোমার সাথে কোথাও যাব না। আই সরি, আমি রাগের মাথায় এই ভুল কাজটা করছি। আর আমি ভাবছিলাম তুমি আমার সাথে চিট করতেছো। আমি কি জন্য তোমার সাথে যাব বলো তো? তুমি তো আমাকে বিশ্বাসই করো না। প্রত্যেকটা কথায় কথায় তুমি আমাকে সন্দেহ করো। আমি তো সন্দেহ করতে চাই না। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কলিগ, সবাই আমার মনে সন্দেহ ঢুকায় দেয়। তারা সবসময় এইটাই প্রুফ করতে চায় আমি তোমার যোগ্য না। আমি শুধু একটা ভালো জব করি, আমার টাকা আছে, আমার ফিউচারটা ভালো, এই জন্য আমি তোমারে পাইছি। হ্যাঁ, এটা সত্যি। আমাদের বিয়ের পিছনে তোমার চাকরি আর তোমার সফলতার একটা ব্যাপার আছে। কিন্তু দেখো, আমি তো আর চাকরির সাথে সংসার করছি না, আমি সংসার করছি তোমার সাথে। আর তোমাকে যদি ভালো মানুষ মনে না হতো, তাহলে আমার ফ্যামিলি কখনোই তোমার সাথে আমার বিয়ে দিত না।
আর আমিও কখনোই তোমাকে বিয়ে করতাম না। আর শোনো, সমাজ অনেক কিছুই বলবে, এই সমাজের বেশিরভাগ মানুষেরাই অন্যের সুখ কখনোই সহ্য করতে পারে না। কেউ ভালো আছে দেখলেই উল্টাপাল্টা কথা বলে সংসারে অশান্তি লাগিয়ে দেয়। আমি আমার ভুলটা বুঝতে পারছি, আর আমি কখনো যে যাই বলুক আমি কারো কথায় কান দিব না। দেখো, আমি তোমার সাথে কোথাও যাব না। সত্যি করে বলতেছি, আমি আর গাওরামি করব না, ইভেন মানুষের কথা আমি সন্দেহ করব না। প্লিজ চলো, বাসায় চলো। আচ্ছা, আমি তো তোমার একটা থাপ্পড় দিছি, তাই না? তুমি চাইলে চলো আমার সাথে, একই জায়গায় যাবো। তুমি আমার একটা থাপ্পড় দিয়ে দিও, না একটা না 2টা থাপ্পড় দিও। এই থাপ্পড়ে কাটাকাটি। তবু তুমি প্লিজ চলো বাবু। বললাম তো যাব না। যাইবা না মানে? তুমি যদি না যাও আমি তোমার জোর করে নিয়ে যাবো। এই যে তুমি আবার ঘাওরামি শুরু করছো। এতদিন রাগের কারণে গাওরামি করছি, আর আজকে ভালোবাসার লেগে গাওরামি করো। তোমার আমি গাওরামি করে নিয়ে যাবো, কি কও শালিকা? ভালোবাসার জন্য ঘাড়ামি মেনে নেওয়া যায়। সবাই শালিকা, এখন আমি আমার বউরে কিডন্যাপ করব, আর ওর ফেভারিট ওই কাশফুলের যে বাগান আছে সেখানে নিয়ে যাবো। তারপর রেস্টুরেন্টে খাবো, তারপর বাসায় যাবো। চলো আরে চলো। আচ্ছা সরি। কিছু খাবা? না, কিছু খাবো না। জি গরম, আইসক্রিম খাও। খাবো না। কারেন্ট মারে। চকলেট খাবা? খাবো না। ফুচকা খাবা? বললাম না খাবো না। চানাচুর? না। চাইনিজ? খাবো না। আমারে খাবা? যাও। আমি তো বুঝছি তুমি আমার রেখে চলো। আমি সরি, তোমার দিকে কেউ তাকায় না, আমি নিতে পারি না।